বন্ধুরা, কেমন আছো? আমি খুব ভালো আছি। সকালবেলা উঠে আমার উঠান ঝাড় দেওয়া, ঘরদোর পরিষ্কার সব কাজ হয়ে গেছে। এবার রান্না করলাম, ছেলে বেরোলো স্কুলে। এবার হলো তো এখনও দাদা বেরোবে, দাদা বেরোতে একটু দেরি আছে। তো চলো, আমি এটা রান্না করতে করতে আমার গাছে টমেটো হয়েছে তোমাদের দেখাচ্ছি। আমি ছোট্ট একটু কুমড়ো গাছ, টমেটো গাছ, এটা লঙ্কা গাছ, লঙ্কা গাছটা ভালো হয়নি। তো এইগুলো গাছগুলো লাগিয়েছি। গাছগুলোতে বেশ ভালোই, মানে টুকটুক করে ভালোই হচ্ছে, কারণ এতে কোনো রাসায়নিক সার দেওয়া হয়নি, একেবারেই পুরোপুরিটাই প্রাকৃতিকভাবে, কোনো মানে নেই, সার টার দেওয়া নেই। সার দিলে হয়তো ফলগুলো আরও ভালো হতো। তো চলো দেখাই আমার গাছগুলোতে কী সুন্দর টমেটো হয়েছে। একটা ছোটো সাইজ, একটা বড় সাইজটা একটু কমই হয়েছে, একটা করে দুটো করে হয়েছে। ছোটো সাইজটা অনেক হয়েছিল, আমি এমনিতে তুলে নিয়েছি, আবার এখনও দু চারটে আছে। চলো তোমাদের দেখাই, তোমরা দেখতে থাকো। চলো চলো চলো। আমার দুষ্ট মুটু এখনও আসেনি, তারা এখন কোথায় আছে ভগবান জানে। খেলে এক্ষুনি চলে আসবে ম্যাঁ ম্যাঁ করে। দেখেছো? এই দেখো টমেটো হয়েছে। এই গাছটাতে কোনো সার দেওয়া হয়নি, পুরোটাই প্রাকৃতিক একেবারে। এগুলো এখন একটুখানি হবে, দু একদিন পরে তুলব। দেখেছো গাছটা একটু সুন্দর ফল হয়েছে, অনেক ফল হয়েছিল। আর এই দেখো, এটা হলো বড় টমেটো, খুব সুন্দর হয়েছে। টমেটো হয়েছে গাছটা, কিন্তু কম। আর এই দেখো আমার কুমড়ো গাছ। তো দেখলে আমাদের কুমড়ো গাছ, অনেক গাছ লাগাই, এবারে গাছটা একটু কমই লাগিয়েছি। আর দেখেছো, দেখো একদম পুরো আর কোনো রকম সার টার বিহীন, ফ্রেশ। গ্রামে থাকা ওটাই মজা, এমনিতে গ্রামে তো সবসময় ফ্রেশটাই পাওয়া যায়। আর ফ্রেশটা পাওয়া যায় না, ভালোগুলো বিক্রি করে দিয়ে চলে আসে, আর আমাদের কাটা ফোটাগুলো খেতে হয়। এটাই নিয়ম চাষি মানুষদের। আর কি বলবো, মানে এই টমেটো গাছগুলো এত সুন্দর, প্রচুর ফলেছিল। আমি তার মধ্যে কিছু তুলে রান্না করে নিয়েছি। কাঁচা টমেটো খেতে ভীষণ ভালো লাগে, কিছু কাঁচা টমেটো তুলেছি। এই সাইজটা ছোটো ঠিক কথা, কিন্তু মানে অনেক ফলেছে প্রচুর। আর ওই সাইজটা বড়, কিন্তু কম ফলেছে, গাছটাও খুব বড় হয়ে গেছে, সেই জন্য ফলটাও একটু কম হয়েছে। মানে এটা মজাটাই আলাদা, এই যে গাছ থেকে তুলে রান্না করা, এর মজাটাই আলাদা। দেখতে থাকো, ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো, টাটা।